হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কালকে রাজা শিবাজি বলে রিতেশ দেশমুখের যে নেক্সট ফিল্ম আসতে চলেছে তার ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, যেখানে ছত্রপতি শিবাজি মহারাজের ক্যারেক্টারটা রিতেশ দেশমুখ প্লে করছে এবং এই সিনেমাটার ডাইরেক্টরও রিতেশ দেশমুখী। এবার এই ফার্স্ট লুক যে টিজারটা এসছে সেটা অলরেডি হলে দেখা হয়ে গেছে সবার। সেটা ধুরন্ধরের সাথে অলরেডি রিলিজ করা হয়ে গেছে এবং তার অফিসিয়ালি ইউটিউবে কালকে রিলিজ করেছে। কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, যখন আমি এটা হলে দেখেছিলাম তখনই আমি এটা রিভিউ করতে পারতাম, যেহেতু সব মানুষ দেখেছে কি দেখেনি সেটা তো আমি জানি না, তাই ভেবেছিলাম যে ইউটিউবে আসুক তখন এটা রিভিউ করব। এখন এই ভিডিওতে কথা বলবো। এবার যখন আমি এটা সিনেমা হলে দেখেছিলাম এই ফার্স্ট লুক টিজারটা, তখন যেরকম আমার চিন্তা ভাবনা ছিল, যেরকম আমার লাগছিল দেখে, ঠিক সেরকমই আমার কালকে টিজারটা ফোনে দেখে লেগেছে। সে সেম রিয়াকশন হয়েছে আমার। এবার বলছি কেন। এখানে আপনি দেখুন, এর কাস্টিংটা নিয়ে সবার প্রথমে সব জায়গায় আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, যে কাস্টিংটা দুর্দান্ত একটা কাস্টিং করা হয়েছে। রিতেশ দেশমুখ হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজের রোলটা প্লে করছে, তার সঙ্গে অভিষেক বচ্চন আছে, ফরদিন খান আছে, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত, মহেশ মঞ্জরেকর। বিশাল বড় কাস্টিং এবং আনইউজুয়াল কাস্টিং। এবার এই কাস্টিংটা নিয়ে প্রত্যেকে কথা বলছে যে কি কাস্টিং করেছে। এবার আমার একটা প্রশ্ন আছে এখানে সবার থেকে, যারা এই কথাটা বলছে যে কি কাস্টিং করেছে। ভালো কাস্টিং করা মানেই প্রত্যেকটা রোলে তারা যে ফিট হচ্ছে সেটা কি হয়? যে আমি একটা জায়গায় বিশাল বড় বড় অ্যাক্টরদেরকে কাস্ট করে দিলাম, কিন্তু যে রোলটাতে কাস্ট করছি দেখতেও তো হবে সেই রোলটাতে তারা ফিট করছে কিনা। এই কাস্টিংটা নেই সিনেমার সব থেকে বড় ব্যাকড্রপ বলে আমার মনে হয়। সিরিয়াসলি আপনি আপনি আমার উপর রাগ করতে পারেন, গালাগালি দিতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা এটাই। রিতেশ দেশমুখ ছত্রপতি শিবাজি মহারাজ, মানে এর জন্য 2 মিনিটের মন ব্রাত রাখা উচিত। বিশ্বাস করুন, এটা কি করে সম্ভব? আপনি ছাওয়াতে ভিকি কৌশলকে দেখাচ্ছেন, যিনি ছত্রপতি শিবাজি মহারাজের ছেলের রোলটা প্লে করছে, তার স্ট্রাকচার ওরকম, এবং ঠিক তার পরে একটা বলিউড সিনেমা আসছে যেখানে রিতেশ দেশমুখ ছত্রপতি শিবাজি মহারাজ। আরে ভাই, কোথাও তো একটা মানানসই রাখো। কোথা থেকে লাগে ছত্রপতি শিবাজি মহারাজ রিতেশ দেশমুখকে? অভিষেক বচ্চন ওয়ারিয়ার লাগছে এখানে কোনো দিক থেকে? কি ঢিলে পারফরমেন্স। সঞ্জয় দত্ত, মহেশ মঞ্জরেকর, তবুও তাদের রোলটায় ঠিকঠাক লাগছে। কিন্তু আপনি ছত্রপতি শিবাজি মহারাজের রোলটা কাউকে দিচ্ছেন প্লে করতে, ওই রোলটার যা গাম্ভীর্য, ওই রোলটার যা অরা, সে মানুষটার যা প্রেজেন্স, সেটাকে তো আপনাকে জাস্টিফাই করতে হবে বড় স্ক্রিনে। এর আগে আমরা দেখেছিলাম তানাজিতে আমাদের শরৎ কেলকার ছত্রপতি শিবাজি মহারাজের রোলটা প্লে করেছিল। আপনি দেখুন একবার তার চলা, তার বলা, তার ভয়েস, সে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে। এখানে রিতেশ দেশমুখ বলছে ডায়লগ গুলোতে পাওয়ারই নেই। আমি রিতেশ দেশমুখের পারফরমেন্স নিয়ে বা তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো দিক থেকে কোনো জাজমেন্ট দিচ্ছি না, বাট প্রত্যেক কটা রোল সবার জন্য নয়। আজকে রাজপাল যাদব বিশাল বড় অ্যাক্টর, কিন্তু কেউ এখানে পৃথিবীতে রাজপাল যাদবকে ছত্রপতি শিবাজি রোলে কাস্ট করতে পারবে? তার মানে কি রাজপাল যাদব কি খারাপ অ্যাক্টর হয়ে গেল? না, কিন্তু ওই রোলটার জন্য কাস্টিংটা ভালো নয়। জেনেলিয়া আছে এখানে, জেনেলিয়া দেশমুখ। আপনি দুজনের পেয়ারটা দেখুন, দুজনের কম্বিনেশনটা দেখুন। এবং এই কম্বিনেশনটা আমার আরো কেন ভালো লাগেনি জানেন? সেটা এটা আমার মানে এটা আমার মনে হচ্ছে যে এটা আমার খুব পার্সোনাল জিনিস, যে এটা আমার হয়তো ভালো লাগেনি এই কারণে, বাট অন্য কারোর এটা ভালো লাগতে পারে। সেটা হচ্ছে এদের দুজনকে আমি সবসময় ইনস্টাগ্রামে রিলস বানাতে দেখি। এরা দুজন যখনই এসে ডায়লগ ডেলিভারি করছে আমার মনে হচ্ছে রিলস করছে। তারা যে ট্রান্সফর্ম করেছে নিজেদেরকে, প্রত্যেকটা অ্যাক্টরকে তো ট্রান্সফর্ম করতে ভিকি কৌশল যখন ট্রান্সফর্ম করেছিল নিজেকে, ওরকম একটা রোগা পাতলা ভিকি কৌশলের তো খুব একটা বডি নেই, বাট ছাওয়াতে সে ট্রান্সফর্ম করেছিল। ওটা দেখে লাগছিল যে হ্যাঁ, এই রোলটার জন্য খেটেছে। বাট এখানে আপনি দুটো এই পেয়ারটাকে দেখুন, আপনি রিতেশ দেশমুখ আর জেনিলিয়া দেশমুখ, এদেরকে দেখে মনে হচ্ছে রিলসই বানাচ্ছে। জেনিলিয়া দেশমুখ একটা ডায়লগ বললো এখানে, কি বললো ওটা? ওই ডায়লগটার মধ্যে কোনো ওয়েটই নেই, বা যে ওয়েটটা ছিল সেটাও চলে গেল। মানে এটা রিতেশ দেশমুখ নিজে ডাইরেক্ট করেছে, বলেছে আমি যা ইচ্ছা তাই করব। এটা অন্য কোনো ভালো ডাইরেক্টর যদি হতো, রিতেশ দেশমুখকে এখানে কাস্ট করতো না, বিকজ রিতেশ দেশমুখ এই ক্যারেক্টারটার মধ্যে ফিট যায় না। আমরা জানি যে তাকে টাইপ কাস্ট করা হয়, তাকে খালি কমেডি রোলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়। এক ভিলেনের মতো সিনেমাতে সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, বাট তার মানে এটা নয় যে ছত্রপতি শিবাজি মহারাজের ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার একটা প্রেজেন্স আছে আলাদা, সেই ক্যারেক্টারটার একটা আলাদা জিনিস আছে, সেটার একটা কারিশমা আছে, সেটার একটা ব্যাপার আছে, সেটাকে আপনাকে পোর্ট্রে করার জন্য সেরকম লোক দরকার। রিতেশ দেশমুখ সেটার জন্য না, না 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 না।
এটা একদম ভুল ডিসিশন। এখানে যতগুলো আমি কাস্টে, ফারদিন খান, খালি আপনি ওই রাজাদের মতো মুকুট পরিয়ে দিলেন, একটা শেরওয়ানি পরিয়ে দিলেন ঘাগরা মতো, তাহলেই কি তাকে দেখতে মনে হয় ওরকম? তার ভেতরে থেকে বেরোচ্ছেই না ক্যারেক্টারটা। আমার এখানে কোনো ক্যারেক্টার ভালো বলে মনে হয়নি, বিশ্বাস করুন। বিদ্যা বালানের ক্যারেক্টারটা পুরো বাঙালি ছাপ স্পষ্ট, বিদ্যা বালানের ক্যারেক্টারটায় ফিলই আসছে না। ভিএফএক্স দুর্বল, ভিএফএক্স দুর্বল। এরকম ধরনের সিনেমা বলিউডে আগেও হয়ে গেছে। জিও স্টুডিওটাকে প্রেজেন্ট করছে, যারা এর আগে ধুরন্ধরের মতো সিনেমা দিয়ে এসছে, কত কত টাকা কামিয়েছে। ভাই তোমরা ভিএফএক্স একটু টাকা লাগাতে পারোনি? ভিএফএক্স গুলো ফেক লাগছে দেখতে। এখানে যে ডায়লগ, সেই ডায়লগের মধ্যে সেই পাঞ্চ নেই। কোনো ডায়লগে যদি পাঞ্চ থাকেও, সেটা এমন একজন অ্যাক্টর বলছে, সেই পাঞ্চটা একদম ডাউন হয়ে যাচ্ছে, বা তার যে গাম্ভীর্য, তার যে ভার, সেই জিনিসটা একদম সেই ওয়েটটা নিতে পারছে না। ভালো কি আছে এই টিজারটার মধ্যে? অজয় আতুলের মিউজিকটা ভালো, যেখান থেকে মিউজিকটা পিক আপ নেয় এবং যে ভাবে মিউজিকটা যায়, আপলিফট করে, সেটা টিজারটা সেখান থেকে না দেখতে অনেকটা ভালো লাগে মিউজিকের জন্য। অজয় আতুল আমার খুব পছন্দের মিউজিক ডাইরেক্টর এবং খুব আন্ডাররেটেড মিউজিক ডাইরেক্টর। এরকম ধরনের সিনেমাতে তার মিউজিক ভালো লাগে দেখতে, এবং তার মিউজিকটা ভালো লাগছে। তার মিউজিক দিয়ে যেভাবে টিজারটাকে কাট করা হয়েছে সেটা খারাপ না, সেই টিজার কাটিংটা ভালো। একটা দুটো অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা ভালো লাগছে দেখতে, সেটা আহামরি নয়, বা সেটা এমন নয় যে এরকম অ্যাকশন সিকোয়েন্স দেখিয়ে নিয়ে এর আগে, বা খুব আনইউজুয়াল বা আউট অফ দ্য বক্স কিছু অ্যাকশন সিকোয়েন্স করে দিল। বাট তবু একটা দুটো অ্যাকশন সিকোয়েন্স খারাপ লাগছে না, ভালো লাগছে। 2 মিনিটের ওপরের আপনি একটা ফার্স্ট লুক টিজার বার করছেন, এবং সেখানে এত বড় কাস্টিং, সেই কাস্টিং এ কোনো রোলে কাউকেই ফিট করছে না। আমি জানি বাকিরা এই কথাগুলো আপনাকে বলবে না। কেন বলবে না? কারণ ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে সিনেমা হচ্ছে, ভাই লোক বললে লোক অন্যভাবে এটাকে নিতে পারে, ভাই সেফ সাইডে খেলি। কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ যে মানুষটার, আপনি মানুষটাকে দেখুন, তার ব্যাপারে আমরা পড়েছি, তার ব্যাপারে আমরা শুনেছি, তার ব্যাপারে আমরা গল্প শুনেছি। আমরা তো চোখে কোনোদিন মানুষটাকে দেখিনি, এবং সেই মানুষটার গল্প আমরা শুনেছি, সেই মানুষটার ব্যাপারে আমরা পড়েছি। কিন্তু পড়েও যে ভিশনটা আমাদের মাথায় আছে, সেই ভিশনটার সঙ্গে তো রিতেশ দেশমুখ যায় না কোনোভাবে, সেটার সঙ্গেও রিতেশ দেশমুখ যায় না কোনোভাবে। আমার ভালো লাগেনি টিজারটা, আমি বলতে বাধ্য হচ্ছি, আমার একদম ভালো লাগেনি। এর জন্য আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, বাট আমি একটা সিনেমাকে শুধু কি কাস্টিং আছে, কত বড় কাস্টিং আছে, সেটা কি লেভেলে গিয়ে তৈরি হচ্ছে, সেটা খালি আমি দেখে বিচার করি না, সেটা আমার কাজও নয়। যদি কোনো জিনিস সেটা মানে স্যুট না করে কাউকে, সেটা বলাটা, সেইটা বলার জন্যই রিভিউটা করা অ্যাকচুয়ালি। এবং সেটাই আমি বললাম, রিতেশ দেশমুখ এখানে, মানে আপনি নিজে যদি আজকে রিতেশ দেশমুখকে জিজ্ঞেস করেন না যে তোমার কি মনে হয় জেনুইনলি, সে বলবে ভাই না সত্যি হয় না, বাট আমি যেহেতু ডাইরেক্ট করছি, আমার এখানে একটা প্রিভিলেজ ছিল, আমি নিয়ে নিয়েছি, আমি কাস্ট করে নিয়েছি। এত বড় একটা ক্যারেক্টার আমি ছাড়তে পারছিলাম না, এবং আমি অন্য কাউকে কেন দেব, আমি নিজেই করে নিয়েছি। কিরকম একটা মারপিট করছে, দেখতে ভালোই লাগছে না জায়গাগুলো। আমি কেন জানি আমার টিজারটা আমি অনেকবার দেখেছি, এই জন্য আমি কালকে আমি রিভিউ করিনি, আমি বারবার দেখছিলাম। এরকম অনেক সময় হয় না যে বারবার দেখতে দেখতে জিনিসটা ভালো লাগতে শুরু করে, আমি বললাম দেখতে দেখতে হয়তো ভালো লাগবে। আমি কালকে রাতে দেখেছি, আজকে সকালে দেখলাম, প্রায় 10 থেকে 12 বার আমার দেখা হয়ে গেছে টিজারটা। তারপরে আমার সেম রিয়াকশন, হলে দেখেছিলাম, হলেও আমার মনে হয়েছিল ভাই কেমন লাগছে এটা। রিতেশ দেশমুখ নিজেকে হঠাৎ করে কাস্ট করতে কেন গেল এই রোলে, জেনিলিয়া দেশমুখকে কেন নিতে গেল? দুজনকে কেমন লাগছে দেখতে, মানাচ্ছেই না তো রোলটার মধ্যে। শরৎ কেলকারের পারফরমেন্স, সেখানে ছাবাতে ভিকি কৌশলের পারফরমেন্স, আমাদের যে চেহারাটা আমরা পড়েছি, আমরা শুনেছি, যে চেহারাটা আমাদের মাথায় আছে, তার সঙ্গে সিকি ভাগও তো মিলছে না। আমি বললাম না ভাই, দিস ইজ নট ডান। আমি জানি না সিনেমাটা তারা কেমন বানাবে, বাট ফার্স্ট লুক টিজার আমার ভালো লাগেনি অন্তত। এই ছিল রিভিউ। আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।